আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে ফারিস্তার জন্য 2টা আম, 1টা আপেল আর কিছু আঙ্গুর ফল ধুয়ে রেডি করে নিয়েছি। যেহেতু আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে আগারগাঁও পাসপোর্ট অফিসে নিয়ে যাবে, যেহেতু সকাল 10টার মধ্যে বের হবো, তাই আমার আব্বু আর আন্টি দুইজনে সকালের নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। আমার আর কষ্ট করে কিছুই করতে হয়নি, আমি জাস্ট সব কিছু রেডি করছিলাম। যেহেতু ফারিস্তা অনেক ছোট, ওর অনেক কিছুই নিয়ে যেতে হবে। সকালের নাস্তায় আমাদের জন্য ভুনা খিচুড়ি, কালো জিরা ভর্তা, আমের আচার আর ডিম ভাজা নিয়ে এসেছে। আমার আন্টির রান্না কিন্তু খুবই মজা, আর আমাদের জন্য কিন্তু মাঝে মাঝেই রান্না করে নিয়ে আসে। আর এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু অনেক লেট করে ফেলেছে। ফারিস্তা ছবি বের করতে গিয়েছিল। বাচ্চাদের তো আর সরাসরি ছবি বা ফিঙ্গার লাগে না, জাস্ট 1 কপি ছবি হলেই হয়। তারপর আমরা ফারিস্তাকে রেডি করে রওনা হলাম পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে। আর এই তো মাশাআল্লাহ আমাদের এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই, অনেক শান্তিতে কিন্তু জার্নি করা যায় ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে। আমার কলিজাটা এখনো কিন্তু তার ঘুম কাটেনি, সে ঘুমের ঘোরেই আছে। তারপরেও সে আমাদের কোলে বসবে না, তার মাঝখানে বসতে হবে। সে কিন্তু প্রচন্ড বোজদার হয়ে গেছে, তার আলাদা সিটও লাগবে। যাই হোক, দুইজনের মাঝখানে বসে পাকনামি করতে করতে আমার কলিজাটা সারাটা রাস্তায় এভাবে গিয়েছে। বাবুবাজারের পর থেকে আমাদের প্রচন্ড জ্যামে পড়তে হয়েছে, আর আগারগাঁও পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছিল। আর আমরা ঠিক টাইমেই পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ। সব কাজ ঠিক মতো কমপ্লিট করে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে মেজো আপার বাসায় গিয়েছি, মানে আমার মেজো ননাস। মেজো আপা কিন্তু খুবই অসুস্থ, মেজো আপা কিন্তু নাছোড় বান্দা, আমাদের দুপুরে ওখানে লাঞ্চ করতেই হবে। তার ভাইকে বারবার ফোন করছিল, তাই ভাবলাম আপাকেও দেখে আসি আর লাঞ্চ করে আসি। আর এই দেখুন কত কিছুর আয়োজন করেছে। যাওয়ার সাথে সাথেই ট্যাঙের শরবত দিয়েছে, ফল টল কেটে দিয়েছে, তারপরেই আবার দুপুরের খাবার রেডি করে ফেলেছে। আর দুপুরের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস, রুই মাছ ভুনা, রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি, আম, ডাল, ভাত। আর এত অসুস্থ শরীর নিয়েও আপা কিন্তু খুব সুন্দর করে আমাদের জন্য রান্না করেছে। আমি কিন্তু খুব রাগ করেছিলাম, এত কিছু রান্নার দরকার ছিল কি? আপনারা যেটা খেতেন ওইটা হলেই তো হতো। যাই হোক, দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওই মুহূর্তে কিন্তু একটা দুঃসংবাদ আসে, আর সেটা হচ্ছে আমার বড় বোনের ছেলে সালমান, ওর হাত ভেঙে গেছে ফুটবল খেলতে গিয়ে। আর সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না, খুব কষ্টদায়ক একটা বিষয়। তারপর আমরা সন্ধ্যার পরই রওনা দেই বড় আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই তো আমার ফারিস্তা মামুনি তার বাবার কোলে বসে আছে, আর সে খুব এনজয় করছে গাড়ি দিয়ে জার্নি করতে। সে গাড়িতে উঠতে খুব পছন্দ করে, আর পাপার গাড়ি হলে তো কোনো কথাই নেই, সে গাড়ি থেকেই নামতে চায় না। আপনাদের ভাইয়া অনেকদিন আগে থেকে আমাকে পাসপোর্ট বানানোর কথা বলছিল, বাট আমি রাজি হচ্ছিলাম না। যেহেতু ফারিস্তা অনেক ছোট, ওকে নিয়ে জার্নি করা অতটা সহজ না, আর আমি জার্নি করতে বেশি ভালোবাসি না, আমি বাসায় থাকতেই বেশি কমফোর্টেবল। কথা বলতে বলতে আমার বড় আপুদের বাসায়ও চলে এসেছি। আর এসে দেখি আমার আব্বু, আমার ছোট বোনের হাজবেন্ড, ছোট ভাই আর ওর পিপিরাও চলে এসেছে। আমি সবার লাস্টে এসেছি। আমি মিরপুর থেকে ধানমন্ডি আসতে আমার এত লেট হয়ে গেছে, বাট আমার আব্বু বিক্রমপুর থেকে এখানে চলে এসেছে। আর যাওয়ার পর তো দেখি আমার বড় বোন খুব কান্নাকাটি করছে, ও তো চিন্তায় ভেঙে পড়েছে। যাই হোক, ওকে সবাই সান্ত্বনা দিয়ে বোঝালাম। আর এই তো এইদিকে আমার ছোট বোনের হাজবেন্ড নান, রুটি আর গ্রিল নিয়ে এসেছে। সবাই কিন্তু ওইটাই খাচ্ছিল। তখন প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছে। আর আমার বড় আপু ভাত, ডাল, করলা ভাজি, মুরগির মাংস বসিয়েও দিয়েছে। আমরা কেউ খাইনি, সবাই চলে এসেছি, যেহেতু অনেক রাত। সন্ধ্যায় ননাসের বাসায় নাস্তা করেছি, তারপর আবার এইখানে গ্রিল, নান, রুটি খেলাম। এত তো আর খাওয়া যায় না, যেহেতু মনটা খুবই খারাপ। যাই হোক, তারপর 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে আমরা রওনা দিয়েছি বিক্রমপুরের উদ্দেশ্যে। আমার ভাগিনা আর আমার মেঝো আপার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন। আর আমার এই ছোট্ট ভাগিনাটাকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন, হাতটা ঠিক করে দেন। সবাই এই দোয়াই করবেন, আমিন।
আর এইদিকে আমার যেহেতু আগে থেকে একটু একটু ঠান্ডা লেগে গিয়েছিল, আর এত জার্নি করে আমার প্রায় 12টা বেজে গেছে। আমার প্রচন্ড ঠান্ডা জ্বর লেগেছে, আর এখন কিন্তু আমি ঠিক মতো ভয়েস দিতে পারছি না, খুব বেশি কষ্ট হচ্ছে। তারপর আপনাদের সাথে একটু কথা না হলে তো আর ভালো লাগে না, তাই চলে আসলাম ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতে। যাই হোক, ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।